আপনারা কি জানেন যে ইজতেমায় কত লোক হয়েছিল? জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ইজতেমায় কতজন লোক হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন নামুনি আসামের বরপেটা ডিস্ট্রিক্টে 3 দিনের জন্য সেই ইজতেমা শুরু হয়েছে। আজকে হচ্ছে তার শেষের দিন, মানে তৃতীয় দিন। তাই দূর দূরান্ত থেকে আখিরি মোনাজাতের সওয়াবের ভাগী হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য তাই দেখতেছেন অনেক লোকের আগমন। সকাল থেকে লোক আসার দিকেই এখনো মানে লোক আসতে আছে। দূরে যে দেখা যাচ্ছে যে প্যান্ডেল, ওই প্যান্ডেলের বাইরেও অগণন লোক, অসংখ্য লোক। তাই প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। যারা প্রবাসে আছে, যারা বিদেশে আছে, তারা যেন দেখতে পারে আমাদের এই ইজতেমার দৃশ্যগুলো। ইসলাম মানে শান্তি, আমরা সবাই জানি। এখানে লাখো লাখো লোক আছে, 12 থেকে 13 লাখ লোক আছে, তবু এখানে পুলিশ গার্ডের প্রয়োজন হলো না। কারণ এখানে ধর্মীয় অনুষ্ঠান, সবার মত এক যে আমরা আখিরি মোনাজাত ধরবো, আল্লাহর কাছে কিছু একটা চাইবো। জানি না কে কি আশা নিয়ে এখানে আসছে, যে যাই ভালো আশা নিয়ে আসুক, তাদের আশা যেন আল্লাহ পূরণ করে। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা ভুলে গিয়েছি, মানে এখানে যারা নাম দিয়ে ইজতেমায় জয়েন হয়েছিল, তাদের থেকেই কিছু লোক 4 মাসের চিল্লায় চলে যাবে এখান থেকে। মানে তারা 4 মাস যাবৎ মানে বিভিন্ন জায়গায় কাটাবে, ইজতেমায়, মসজিদে, এরকম বিভিন্ন জায়গায় তারা 4 মাস পর্যন্ত থাকবে। আল্লাহ রাস্তায় বাইর হওয়ার মাধ্যমে পরহেজের আমল, এটা এরকম একটা আমল, যা এরকম একটা গুরুত্বপূর্ণ বস্তু, যে একটা গুরুত্বপূর্ণ জিন্দিগি, যেটা ডরায় ডরায় বলছে যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের কাছে মাফ চাইবো, আগে মাফ চাইবো বা খাওয়ার পরে মাফ চাইবো। अब आप जैसे कहो मैं खैर चलो मैं माफी तो मांगे लेता हूँ पहले ही, आप माफ कर दो, कर दोगे माफ? बस ये दरखास्त है आप। देखो ये है 6 दवा, ये क्या है? ये 6 नंबर क्या है? ये 6 पुड़िया है। हर पुड़िया समंदर की तरह है और सारी पढ़ाई करते हैं, जमात में जाने वालों के लिए भी, घर जाने वालों के लिए भी। और ये घर जा रहे हैं तैयारी के लिए, ठीक है ना? घर जा रहे हैं काहे के लिए? और एक है हजरत फरमाते थे कि चलने का जमाना, हांडी के पकने का जमाना है। अगर पकते যারা যারা চিল্লায় যাবে না, তারা বাড়িতে রওনা দিতেছে। দেখেন ব্যাগ চেক নিয়ে, মানে এখন শেষ, আখিরি মোনাজাত ধরা হয়ে গেছে। ওটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি নাই, এই জন্যই। যদি আমি আখিরি মোনাজাতের ভিডিওটা করতাম, তাহলে আমার আখিরি মোনাজাত ধরা হইতো না। তার জন্য মানে আখিরি মোনাজাতটি আমি ভিডিও ফুটেজে নিতে পারিনি। মেন কথা হচ্ছে আমি আখিরি মোনাজাত ধরার জন্য এখানে আসছি। এখানে আমি ভিডিও যে আমার বাধ্যতামূলক করতে হবে, ওরকম ধরনের চিন্তা ধারণা নিয়ে আসিনি। যাই হোক, সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। এখন সবাই যার যার বাসায় যাবে। বন্ধুরা, আপনারা দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার দিবেন, যেন ইসলামিক দরদি যত ভাই আছে তারা যেন দেখতে পারে ইজতেমার এই ভিডিওটি।